জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক বাবা, জয় হোক, জয় হোক। এক রূপেই অনন্ত স্বরূপ। বাবা, এই ট্যালেন্ট আপনি এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন? তোলপাড় হয়ে গেছে, সব তোলপাড়। পুরো যুব সমাজ তো একেবারে পাগল হয়ে গেছে। তুমি গেলে না তো ওই সঙ্গীত অনুষ্ঠানে? Bingo, 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 bingo. হ্যাঁ ভাই, আমাদের বাবার স্টাইলও কিন্তু ফাটাফাটি। ভুলে যাও সব নীতি কথা, সমাজের যত তৈরি বাধা। ভুলে যাও সব নীতি কথা, সমাজের যত তৈরি বাধা। বাবা আছে তুমি পড়োয়া, জানে খুলতেছে সব তালা। কে ভালো যে কে খারাপ, কার কপালে কি অভিশাপ, বাবা জানে যে সবটা। বাবা আনবে যে ক্রান্তি, ও বাবা আনবে যে ক্রান্তি, ও বাবা আনবে যে ক্রান্তি, বাবা আনবে যে ক্রান্তি। তার দাম কত? 230 টাকা। যা মর্জি যে তাই করো, যেখানে মর্জি যে প্রেম করো। যা মর্জি যে তাই করো, যেখানে মর্জি যে প্রেম করো। সব কিছু রাখো বাবার সাথে। জয় হোক, বিপ্লবীদের বাবার জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক বাবা, জয় হোক, জয় হোক। এক রূপেই অনন্ত স্বরূপ। বাবা, এই ট্যালেন্ট আপনি এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন? তোলপাড় হয়ে গেছে, সব তোলপাড়। পুরো যুব সমাজ তো একেবারে পাগল হয়ে গেছে। বাবা, যদি আপনি চান তো পরের বার আমি আপনার সাথে একই মঞ্চে থাকবো, আর আপনি আমাকে আশীর্বাদ দেবেন। বসুন হুকুম সিং বাবু, নয়তো হাঁপিয়ে যাবে। আগে আমি তো ওখানে নতুন প্রজন্মের ডাকে সাড়া দিতে গেছিলাম। আনন্দ দেওয়া আমার কাজ, সেটাই করছি। আমার ওদের জন্য অনেক কিছু করার আছে, নতুন পথ দেখানোর আছে। আপনি এসেছেন যখন বাবার একবার দর্শন করিয়ে নিন। আসুন বাবা, সবকিছু ঠিক হয়ে গেছে। সন্ধ্যা আরতির সময় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে থাকবেন, তারপর প্রসাদ গ্রহণ করবেন। মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। স্বাগত জানাই ওনাকে। বাবা, সিএম সুন্দরলাল আরতির সময় কি করবে? আরে হুকুম বাবু, এ তো ঈশ্বরের স্থান। ভক্ত এখানে আসতে চাইলে কে আটকাবে? বাবা, কিন্তু আচ্ছা, উনি আরতিতে আসতে চাইছেন সে ঠিক আছে, কিন্তু দেখুন, ইলেকশনে আপনার হাত তো আমার মাথাতেই থাকবে, তাই না? আর তাছাড়া আপনি তো আমাকে কথাও দিয়েছিলেন। নিশ্চিন্তে থাকুন আপনি, যে কথা হয়েছে সেটা রাখা হবে, তাতে কোনো পরিবর্তন করা হবে না। প্রসাদ নিয়ে যাবেন।
সাধু, সাধু, হ্যাঁ স্যার, বাইরে এসো। আয় ভাই, দেবীর দরবারে এসে গেছি। আসছি। একবার তোমার সঙ্গে দেখা করতে চায়। জানেন না তো না যে কতদিন তোমাদের আন্ডারগ্রাউন্ড থাকতে হবে। ডবল ডোজ হয়ে গেছে তো আজ তোর। নমস্কার বৌদি। মার খাওয়াবি বৌদির হাতে। কি অবস্থা করেছেন ওর? আপনি ডাক্তার না খুনি? আরে আমার হাজবেন্ডকে দরকার পড়লো? ও তো ভালোভাবেই চাকরি করছিল। আরে শকুন্তলা, আরে তুমি তো দেবী। হ্যাঁ? আরে এটা কি করছো তুমি? আমাকে নরকে পাঠাবে নাকি? আরে বৌদি, ও খুব ভালোবাসে আপনাকে। তো ভালোবাসা নিয়ে কি আমি ধুয়ে খাবো? আরে ভালোবাসা কি ধুয়ে খাওয়া যায়? হ্যাঁ, তাই না স্যার? বৌদি, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসুন। এই সব ভুলভাল বলছে। আরে বস বাবা, নাটকবাজ। আমাকে অনেকে তাতিয়েছে, চাপও সৃষ্টি করেছে, কিন্তু বাবা আমি তদন্ত কমিটিগুলোকে আশ্রমের কাছে পর্যন্ত ঘেঁষতে দিইনি। তবুও আপনি আপনার হাত হুকুম সিং এর মাথাতেই রাখলেন। তদন্ত কমিটিগুলোকে তো আপনারা বেশ্যার মতো ব্যবহার করেন। এগুলো শাখের করাত মুখ্যমন্ত্রী বাবু। একদিকে যদি আমায় কাটে, আরেকদিকে কিন্তু আপনাকেও কাটবে। আপনি আগে নিজের পিছন বাঁচান সিএম বাবু। আমি তো আগে থেকেই উলঙ্গ হয়ে আছি। কিন্তু আমরা এমন কি করেছি? করেননি, তবে চেষ্টা করেছিলেন। পাঠিয়েছিলেন তো আমার বাড়িতে আইজি শর্মাকে। বেচারা আইসিইউতে চলে গেল। তাই সিএম বাবু, স্পষ্ট করে বলছি, আপনি আমার ইতিহাস না ঘাটলে আমিও আপনার ভূগোল ঘাটব না। কিন্তু বাবা, ওর জন্য কর্মসূচি তো আপনি ঠিক করেই ফেলেছেন। হুকুম সিং এর থেকে আপনি টাকা নিয়েছেন, ফলে ইতিহাস ভূগোল তো ছেড়েই দিন, পুরো অঙ্কটাই তো পাল্টে গেছে। আরে মন্ত্রী মশাই, এখনো অবধি 20টা সিটের কথা হয়েছে, বাকি 31টা সিট নিয়ে এখনো কোনো কথা হয়নি। তো পাল্লা এখনো ভারী আছে। ভোপাদা, আশ্রমের আন্ডারে তো 20টা সিট রয়েছে, হুকুম সিং এর সাথে যা ডিল করে নিয়েছেন। আরে কৌশিক বাবু, পরিবর্তনশীল পৃথিবীতে আপনি এখনো অতীতে আছেন। বেরিয়ে আসুন, একটা সার্ভে করে নিন। বাবার প্রভাব এখন 50টারও বেশি কনস্টিটিউয়েন্সিতে ছড়িয়ে পড়েছে। এই তো নতুন ডেটা এলো, টিঙ্কার বাবার সঙ্গীত সমারোহ হতে চলেছে। আর আগামী 2 মাসের মধ্যে এই 51টা কনস্টিটিউয়েন্সিতে সঙ্গীত সমারোহ হবে। আর তারপর দেখবেন কোটি কোটি ছেলে মেয়েদের মুখে শুধু একটাই নাম থাকবে, বাবার নাম।